আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেকটা সুস্থ আছেন, অনেকটা নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সবার মাঝে। আশা করতেছি পুরো ভিডিও জুড়ে থাকবেন, আপনাদের একটু হলেও ভালো লাগতে পারে। তো প্রতিদিনের মতোই কাজকর্ম নিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো চিনি আসলো পলিথিনে রেখে দিয়েছিলাম, কারণ একটা বয়মে ভরা হয়েছিল আর ভরা হয়নি, অমনিতে রেখে দিয়েছি আজকে 1 সপ্তাহ ধরে। ভাবলাম এভাবে ফেলে না রেখে বয়মে ভরে নিই। আসলে আলসেমি করি সব কিছুতে, তো সময়ের কাজ সময় না করি না দেখে পরে গিয়ে হিমশিম খেয়ে যায়, কাজও বেশি মনে হয়। তো এখানে কিছু ডাল নিয়ে আসছিল, ওটা বয়মে ভরে নিচ্ছিলাম। ডালটা আমাদের বেশি লাগে। তো এটা এভাবে টেবিলে রেখে দিব। রান্নাঘরে কোনো জিনিসই রাখতে মন চায় না, সবগুলো তেল কাস্টে হয়ে যায়। রান্নাঘরে কোনো বয়ম বলেন, যে কোনো কিছু রাখলে ওটার হাল থাকে না, কেমন জানি হয়ে যায়। নতুন জিনিসও পুরনো দেখা যায়। তো কিছু ট্যাংরা মাছ নিয়ে আসছিল, ওগুলো বের করে নিলাম। এগুলো এত পিছলা আমি কোনো মতে কাটতে পারি নাই। 4-5টা কেটে রেখে দিয়েছিলাম, কারণ এতগুলো কাটতে গেলে আমার আজকে সারাদিনের কাজকর্ম সব পিছিয়ে থাকবে। একটা মুরগি নিয়ে আসছিল, ওটা কেটে নিয়েছি। ছোটো ছোটো পিস করে কেটে নিই সবসময় দুপুরে আর কি। আর বড় পিস করলে কেমন জানি খেতে ইচ্ছে করে না। মুরগিটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি পোল্টা করে। আজকে আর রান্না করব না, কারণ রান্নার জন্য আগে থেকে সব বের করে রাখছি, ওগুলোই রান্না করতে হবে। তো এদিকে ঢেঁড়স নিয়ে আসছিল, ওগুলো ভাজি করব। তো সব সবজির থেকে আমরা ঢেঁড়সটা একটু বেশি খাই। আয়েজের বাবা ঢেঁড়স বেশি আনে। ধরতে গেলে ছেলেমেয়েরা একটা জিনিস আনলে ওটা শুধু আনতেই থাকে, ওটা খাওয়ার আর স্বাদ মিটে না, তো ওটাই শুধু নিয়ে আসে। তো বাজার অন্য সবজি থাকলেও আমি তেমন একটা খাই না, যেমন ঝিঙ্গে, দুন্দুল, এগুলো আমার একদমই ভালো লাগে না। তো ওইদিকে আমি ভেন্ডিগুলো সব কেটে নিয়েছি, ভাজি করব। তো এদিকে মাছ ভিজায় রাখছি, ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি পানিতে। 2টা আলু আর বেগুন কেটে নিয়েছি। তো আমার সব কিছু থেকে আলু বেগুন দিয়ে মাছ রান্না করলে এটাই অনেক ভালো লাগে, অন্য সব মাছ মাংস এগুলোর থেকেও। যত পেঁয়াজ দিয়ে বোনা বললেও আমার কাছে ভালো লাগে না, আলু বেগুন দিয়ে হলে তাই একটু পেট ভরে ভাত খাওয়া যায়। তো মাছের মাথা আর লেজ এগুলো দিয়ে আজকে আলু বেগুনের তরকারি রান্না করছিলাম। এদিকে করলা কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি চাক করে। একটু পাতলা করে কাটলে তাড়াতাড়ি হয়ে যায়, আর একটু মোটা করে কাটতে গেলে সারাদিনই রান্না শেষ হয় না। তো এখন এখানে লবণ মিশিয়ে রেখে দেব, যাতে একটু তিতটা কমে যায়। তো লবণ মাখিয়ে রাখলে কিন্তু তিতে লাগে না একদম। ওইদিকে পাবদা মাছ বের করেছিলাম, পাবদা মাছগুলো ফ্রিজে ছিল অনেক দিন। আমার কাছে পাবদা মাছটা কেমন জানি গন্ধ লাগতেছিল, পরে খাওয়া হয়নি। তখন বের করে নিয়েছি, ভালো মতো পরিষ্কার করে ভেজে খেয়ে ফেলবো আর কি, বাজারটা আবার গন্ধ লাগে না। এদিকে করলা ভাজাটা হয়ে গেছে। এদিকে মাছে হলুদ লবণ সব মিশিয়ে নিয়েছি, এখন ভেজে নেব।
করলা ভাজিটা বাড়িতে বেড়ে নিয়েছি। তো এদিকে ছেলেকে কিছু পপকর্ন খেতে দিয়ে দিয়েছি, প্যাকেট করে আনছিল, ওকে ছিঁড়ে দিয়ে দিলাম। তো ও পপকর্ন খেতে অনেক ভালোবাসে, ও পছন্দ করে, আমিও পছন্দ করি। তো ওর ইচ্ছে মতো করে খাচ্ছিল, শুয়ে বসে যেভাবে পারে। বাইরের রুমে তো রোদ, তা ও জায়গা থেকে সরে না। তো এদিকে আবার শুয়ে পড়ছে গাড়ি নিয়ে, নিজেও খাচ্ছে আবার গরুকেও খাওয়াচ্ছে। এদিকে ভেন্ডি ভাজিটাও হয়ে এসেছে। আজকে সারাদিনের রান্নাবান্না দিয়ে ভিডিওটি এখানে শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।